প্রথম পদ যা হলো এ, সমান্তর ধারার প্রথম পদ এ এবং সমান্তর ধারার সাধারণ অন্তর হলো ডি। সমান্তর ধারার প্রথম পদ এ এবং সমান্তর ধারার সাধারণ অন্তর ডি। আমরা ডি এর মানটা বের করতে হবে। সমান্তর ধারার দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে অর্থাৎ যদি ধারাটা হয় এমন 2 4 6 8, যদি ধারাটা এমন হয় তাহলে অর্থ বোঝা গেল 2 4 6 8, অর্থাৎ এটার মধ্যে অন্তর 2 করে, অর্থাৎ 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, এটা অন্তর, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা বোঝাইতেছে। এখন আমরা এটা সাধারণ অন্তর করব, প্রথমে অর্থাৎ ডির মানটা বের করতে হবে। সাধারণ অন্তর করতে গেলে আমরা সূত্র অনুসারে যে সমান্তর ধারার দ্বিতীয় থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে, অর্থাৎ দেওয়া আছে এটার মধ্যে ডি সমান দ্বিতীয় পদ কত 4, প্রথম পদ 2, অর্থাৎ সাধারণ অন্তর ডি সমান কত হয় 2 হয়ে গেল। আমরা এখন করা যায় একটা অঙ্ক করা যায় সমান্তর ধারার, যেমন অঙ্কটা হলো 3 6 9 12 প্লাস ডট ডট। এই সংখ্যাগুলো এটা প্রথমে বোঝা যাচ্ছে যে এটার অন্তর, অর্থাৎ 3 6 9 12, এমনিতে বোঝা যায় আনুমানিক যে 3 পার্থক্য হয়েছে, কিন্তু এটা আমরা সাধারণ অন্তর করে যে দুইটা বাই দিব সেটাই অন্তর বোঝাচ্ছে। এখন আমরা কি করতে পারি দেখা যায় যে সমান্তর ধারার প্রশ্ন হলো যে ধারাটির অষ্টম পদ কত, এখন ধারাটি অষ্টম পদ কত, প্রথমেই লেখা লাগবে আমরা জানি সমান্তর ধারার n-তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। nটা হলো কততম, অর্থাৎ কততম সংখ্যাটা বোঝাবে, তাহলে nটা অর্থাৎ 8 অষ্টম পদ, তাহলে n এর মান কত অষ্টম, অর্থাৎ 8 বসবে এই জায়গায় আমাদের। আমরা জানি সমান্তর ধারার n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা সূত্রটা লেখা লাগবে। তাহলে সমান্তর ধারার প্রথম পদ কত, আমরা এখন ডাইরেক্ট অঙ্ক চলে যাই। সমান্তর ধারার প্রথম পদ এ সমান কত দেওয়া আছে 3 দেওয়া আছে, অর্থাৎ এ সমান 3। সমান্তর ধারার সাধারণ অন্তর ডি, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অর্থাৎ দ্বিতীয় পদ 6, প্রথম পদ 3, 6 মাইনাস 3 সমান 3, অর্থাৎ অন্তর কত 3, প্রথম পদ কি অন্তর 3। এখন
আমরা সূত্রে চলে যাব সমান্তর দ্বারা n তম পদ কত, অর্থাৎ অষ্টম পদ কত, n তম পদ। সুতরাং সমান্তর দ্বারা সমান্তর ধারা n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সমান্তর ধারার অষ্টম পদ সমান a প্লাস 8 মাইনাস 1 ইন্টু d। n এর জায়গাতে বসেছি 1 সূত্রে, d হচ্ছে সাধারণ অন্তর। এর গুণ কত 3 প্লাস 8 মাইনাস 1 7 ইন্টু d এর মান 3। 3 প্লাস 7 ইন্টু 3 অর্থাৎ 3 ইন্টু 3 সাতা 3 প্লাস 3 সাতা 21। এখন 3 আর 21 যোগ করলে কত হয়? 3 আর 21 কত হয়? 24। সুতরাং